এই যে এখানে পিঠা বানানো হচ্ছে। এটা কি পিঠা? এই যে দেখেন গোল গোল পিঠা। দুই হাত ধুয়ে তারপর পিঠা বানাইতে হবে, কারণ এই পিঠা বানাইতে দুই হাত ইউজ করতে হয়। এটা হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত গুল্লি পিঠা, যেটা আমরা বলি। এই যে তিন বোন একসাথে মিলে কম্পিটিশন দিয়ে পিঠা বানাচ্ছে, সাথে ওনাদের খালা আছে। এই পিঠাটা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ মজা। এই যে এখানে ভর্তা বানানোর জন্য রসুন ছুলে নেওয়া হয়েছে, শুকনো মরিচ দিয়ে ভর্তা বানানো হবে। প্রতিযোগিতা দিয়ে পিঠা বানাচ্ছে। আর এই যে এখানে আছে আমার দুষ্টু ছেলে, সে দুষ্টামি করছে। সুন্দর করে চোখা চোখা বানাও। কত সুন্দর হয়েছে আমারটা, দেখছো? হ্যাঁ সুন্দর হয়েছে। কান পা কোনটা বানাইছে? এই যেটা, এটা হ্যাঁ হ্যাঁ বলো না, ফাইটে যাইবো। নেওয়া যাবে না বাবা। এই যে এখানে পিঠা বানানো হবে, এটার উপরে দেওয়া হবে পিঠাগুলো। এই পিঠাটা সাধারণত ভাপে সিদ্ধ করা হয়। এখানে আরো আছে, পিঠা বানাচ্ছে। এই যে তুমি দুষ্টামি একটু কম করো আরাফাত। সবাই একসাথে মিলে পিঠা বানাচ্ছে বোনরা, একটা মজা। তুমি বানাও, পিঠা বানাও। এই পিঠাগুলো সিস্টার ওই যে ভাপে দেওয়ার পরে কাইটা কাইটা আবার ভাজি করে, জানেন? পেঁয়াজ মরিচ আর মশলা দিয়ে। না, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভাজি মজা লাগে। সিলেটের মানুষ বেশি খায়। হালকা ওটা আবার একটু অন্যরকম মজা লাগে। আয়াত ভাইয়া ইস্তিবার সাথে পড়াশোনা করে। এটা কি ডায়ল হলো না? ডাকছেই তো, আরো বড় লাগতো। মামার সাথে খেলতেছো তুমি? হ্যাঁ বাহ আরাফাত, তুমি ভয় পাও? এই দেখো কত সুন্দর হয়েছে, হরাটা কত সুন্দর হয়েছে। সবচেয়ে সহজ পিঠা, সবচেয়ে কম দামি পিঠা, সবচেয়ে খাইতে মজা। ভর্তা দিয়ে খাইতে মজা লাগে। গরুর মাংস ঝোল টোল দিয়ে অনেক মজা লাগে। আমার কাছে মেরা পিঠার থেকে এই পিঠাটাই ভালো লাগে, গুড়েরটার থেকে। যেটা গুড় দিয়ে বানায় ওইটা মেরা পিঠা করে না, এটাই ভালো লাগে। গুড়েরটা ওই নারিকেলটা সাথে সাথে গ্যাস হয়। আগে সিস্টার ওই যে ভিতরে দিয়ে বানাইতো না আমাদের সে ইদলের ভর্তা। এরকম করে বানাইছে।
এই যে পিঠা দিয়ে ভর্তা খাওয়ার জন্য ভর্তা বাটা হচ্ছে। তো এটা কি ভর্তা? মরিচ আর রসুন না? মরিচ আর রসুন দিয়ে ভর্তা হচ্ছে। আরেকটা হবে ধনিয়া পাতার ভর্তা। আর বাচ্চারা তো খাইতে পারবে না ঝাল, তো ওরা খাবে গুড় দিয়ে বা চিনি দিয়ে। এই তো। কি হয়েছে বাবা তোমার? দেখি হয়ে গেছে। এই তো হয়ে গেছে, পিঠা হয়ে গেছে। এই বলের ভিতরে ডালবো। এই তো পিঠা হয়ে গেছে, গরম গরম পিঠা। আর এই যে ভর্তা। তো তুমি চিনি দিয়ে খাও, গুড় দিয়ে খাও। তুমি কি খাও আরাফাত? কি খাও বাবা? না, চালের গুড়িগুলো ভালো ছিল না। পাকার আগেই মানে ধান বাতি হয় নাই, আবাতি ধান ভর্তা বেশি খাওয়া যাবে না, অনেক জ্বালা। বাবা, এটা আমি যারা কাছেও যাইতে না পারি। মরিচ কম দিলে কি করে? ধনিয়া পাতাটা বাটা হয় নাই এখনো না? ধন্যবাদটা কম দিচ্ছা।